আমরা সকলে মিলে বাংলাদেশের সকল শক্তি মিলে স্বৈরাচারকে বিদায় করেছি এবং এই স্বৈরাচার আবার যাতে পুনরুত্থান না হয় সেই জন্য আমাদেরকে আজকে কিছু কথা বলা। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে। আপনারা জানেন আমাদের ঐক্য ধরে রাখা দরকার কিনা। যদি ঐক্য চাই তাহলে ভেদাভেদ ভুলে আমাদের মধ্যে যাদের মনোমালিন্য রয়েছে, ব্যক্তিগত রেশাসি রয়েছে এবং পারিবারিক কুন্দল রয়েছে, সেগুলিকেও ভুলে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দেশে গণতন্ত্রের প্রয়োজন, ঠিক কিনা? আপনারা জানেন জামাত ইসলাম তারা এখন আমাদের সঙ্গে রেখে, আমরা তাদেরকে সঙ্গে রেখে হায়নার হাত থেকে রক্ষা করেছি। আমরা তাদেরকে সঙ্গে রেখে অতীত সরকারের শেখ হাসিনা ডাইনি তার সবল থেকে তাদেরকে রক্ষা করেছি। আমরা একসঙ্গে একত্রিত হয়ে স্বৈরাচার পতনে আন্দোলন করেছি। এই আন্দোলনের লোকগুলি নিজের স্বার্থ হাসিলের জন্য কোন স্লোগান নয়, স্বার্থ হাসিলের জন্য তারা একটা পদ্ধতির কথা বলছে। সেটা হলো কি? পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি এই দেশে চলবে না। চলবে? আপনারা পিআর চান? পিআর মনে বুঝেন? তাহলে কেমনে পিআর করবেন আপনি? আপনার সরকার নির্বাচন। পিআর মানে হলো যেহেতু তারা কোনো আসনে জিততে পারবে না, পার্সেন্টেজ অনুযায়ী প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন করা চায়, এটার নাম হলো পিআর। অর্থাৎ সারা দেশে যদি 3% বা 5% ভোট পায় তারা সংসদের 15টি আসন পাবে। এই আসনের জন্য তারা এই পিআর করছে, কিন্তু জনগণ কাকে ভোট দিবে কেউ জানে না। এটা কি চান আপনারা? আপনারা চান আপনাদের নেতা আপনারা নির্বাচন করবেন, আপনারা দেখবেন তিনি সৎ কিনা, তিনি যোগ্য কিনা, তিনি জিয়ার আদর্শে বিশ্বাসী কিনা, তিনি দেশের উন্নতি করবে কিনা, দেশের মানুষের এই যে আক্ষেপ অনেকদিন ধরে ভোট দিতে পারে না, নিজের ভোট নিজে প্রদান করতে পারে কিনা, এই সমস্ত দেখেই তো আপনারা ভোট দেবেন, তাই না?